ভাইয়া আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, নাযিল করে ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে কথা জানায় দেন, দুনিয়ার জমিনের ভিতরে অনেকগুলি জান্নাত আছে, যেটা কোরআনের মাহফিল জান্নাত, মসজিদ জান্নাত, মদিনা শরীফ জান্নাত, কাবা শরীফ জান্নাত। ভাই গো, ইসলামী জলসা ওরা কোরআনের মাহফিলের জান্নাত। ভাইয়া মসজিদের ভিতরে কেউ মিথ্যা কথা বলতে পারে? মা বোনরা অনেকগুলো টাকা দান করেছে, জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ মা বোনদেরকে তুমি দানগুলো কবুল করে জানেমানে বরকত দিয়ে দাও, স্বামী সোহাগী বানিয়ে দাও, সকল বিপদ আপদ থেকে হেফাজত করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বন্ধু আমার ভাইরা, মসজিদের ভিতরে গিয়ে বান্দা মিথ্যা কথা বলতে পারে স্বার্থের কারণে। ভাই গো, কোরআনের মাহফিলে বসে মানুষ মিথ্যা কথা বলতে পারে কোনো গুনাহে কোনো কারণে। ভাই আমার বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলতে পারে, এটাও জান্নাতের একটি অংশ। আমার নবী বলেন, যেখানে কোরআনের মাহফিল হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত, নবী ঘোষিত জান্নাতের বাগিচা। মসজিদ হলো জান্নাতের বাগিচা, কিন্তু পরকালের ময়দানে আল্লাহ যেদিন আমার আপনার আমলনামা ফয়সালা করে জান্নাত দান করবে, ভাই গো সেই জান্নাত এমন জান্নাত আমার আল্লাহ বলতেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। দুনিয়ায় মানুষ মিথ্যা কথা বলে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো মানুষ মিথ্যা কথা বলবে না, শ্রবণ করবে না। ভাই গো, ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ তোমার আমার জীবনটারে খরিদ করে নিয়েছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, দিলের কানটা একটু লাগায় শোনা লাগবে। আল্লাহ বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। ভাই গো, যারা ঈমান এনেছো, ঈমানদারের দাবি যারা করতেছো, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারদের জান আর মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। ওই জান্নাত, যেই জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা চলবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া, ওই জান্নাতের বিনিময় তোমার আমার জানটা আল্লাহ খরিদ করে নিয়েছে। ইল্লা কিলাম সালামান সালামা। আরো জোরে আল্লাহু আকবার। ইল্লা কিলাম সালামা সালামা। ও বাজার, ওই জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমার জান্নাত কিনে নিল। যেই জান্নাতের ভিতরে চতুর্দিক থেকে ভেসে আসবে সালাম আর সালাম, ডান দিক থেকে ভেসে আসবে সালাম, ঈমানদারদেরকে জান্নাতীদেরকে সালাম দেবে, বাম দিক থেকে আসবে সালাম, পিছন থেকে আসবে সালাম, চতুর্দিক থেকে সালাম, সালাম আর সালাম আর সালাম। এমন কি সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী বান্দাদেরকে গেটে দাঁড়িয়ে সালাম দান করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ভাইয়া, আমার আল্লাহ সালাম দেবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ সালাম দিয়ে দেবে, বলবে আমার বন্ধুগণ শুধু দাঁড়ায় সালাম দিবেই না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলা সুরুরিম মাউদুনা। ও বাবা, জান্নাতের ভিতরে বসার জন্য আমি যেমন বসে আছি একটা কাঠের চেয়ারের উপরে, সোফার উপরে, ভাইয়া জান্নাতের ভিতরে কাঠের চেয়ার চলবে না।
জান্নাতের ভিতরে আমার ভাইরা লোহার চেয়ার চলবে না, প্লাস্টিকের চেয়ার চলবে না। আমার আল্লাহ বলতেছেন বান্দাগুলি বসার জন্য আলা সুরুরিম মাউদুনা, সাত আসমানের নিচে নয়, সাত জমিনের নিচে নয়। ভাইয়া আমার আল্লাহ জান্নাত তোমাকে দান করবে, ওই জান্নাতের ভিতরে সোনা দিয়ে আজকে চেয়ার বানায় আল্লাহ বসার ব্যবস্থা করবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া সোনার কুরসি থাকবে সেখানে বসার জন্য, আলা সুরুরিন মাউদুনা, সোনা দিয়ে বানানো চেয়ার। ভাইয়া ওই চেয়ারের উপরে বান্দাগুলো কেমন করে বসে থাকবে? মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। ও বন্ধু, আমি তোমার দিকে যেমন করে বসে বসে কথা বলছি, তোমরা যেমন আমার চেহারার দিকে তাকায় তাকায় চাতক পাখির মতো কথা শুনছ, জান্নাতের ভিতরে ঠিক আমার আল্লাহর বান্দারা জান্নাতীরা অবিকলে সামনাসামনি বসে আলাপ করতে থাকবে। এই জান্নাতে যেতে চাও কারা কারা? দুই হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামাও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে, ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। ও বন্ধু আমার ভাইরা, আমার আল্লাহ যেন ডাক দিয়ে বললেন, নবী গো আপনি বলে দেন ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি যারা ঈমান আমল ঠিক রেখেছেন, যারা ঈমানের, যারা ঈমানটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের জান আর মাল আমার আল্লাহ বিক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। ভাইয়া ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ও বন্ধু, ওই জান্নাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জান মাল খরিদ করে নিয়েছে। যেই জান্নাতের ভিতরে ভাইয়া মুদিখানার দোকানে আপনি গেলে মুদিখানার সব দোকানের মাল পাওয়া যাবে না। ভাইয়া এমবিবিএস ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধের দোকানে গিয়েছেন, ভাই গো সব ওষুধ কিন্তু দোকানে পাওয়া যেতেও পারে নাও পারে। আপনি সবজির দোকানে গিয়েছেন, সব সবজি এক দোকানে পাওয়া যাবে না, না না। কিন্তু আমার আল্লাহ ডাকতে বলেন যেমন একটা জান্নাত, এমন একটা দোকান, এমন একটা জান্নাত যে জান্নাতের ভিতরে যা দরকার সব পাওয়া যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের বিনিময়ে আমার আপনার জান আর মাল খরিদ করে নিয়েছে। 3 নাম্বার 4 নাম্বার বলতেছি, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও ভাইজান, ওই জান্নাতের বিনিময় আমার আল্লাহ তোমার আমার জানার মাল খরিদ করে নিয়েছে। যে জান্নাতের প্রশস্ততা এই বিশাল আকাশ আর জমিনের সমান।
জোরে কোন আল্লাহু আকবার। এত বড় জান্নাত আমার আল্লাহ তোমার আমারে দান করবে, কেবলমাত্র আমার আল্লাহ তোমাদেরকে দান করবে ইমানদারের কারণে, ইমানের কারণে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, কেমন ইমান দরকার, কেমন ইমান দরকার, কোন ইমানের কারণে তোমাকে আল্লাহ জান্নাত দেবে? ভাইয়া লক্ষ্য করে শুনুন, লক্ষ্য করে শুনুন আমার ভাইরা, কেমন ইমান, কেমন ইমানের কারণে তোমার আমার জান্নাত আল্লাহ দান করবে। এই কথা বলবেন ভাইয়া, লক্ষ্য করে শুনুন। মক্কা নগরী একজন যুবতী মহিলা কেমন ইমান ছিল, ওই ইমানের কারণে আল্লাহ জান্নাত দান করে। নাম তার সুমাইয়া, নাম তার সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 18 বছরের যুবতী, কেবলমাত্র বাবা হারায় গেছে, মা হারায় গেছে। ভাইয়া রে, এই যুবতী মহিলা নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করিয়া রাতের বেলায় আল্লাহ নামের ওজিফা গান গাইতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কাউকে মানি না, তুমি ছাড়া কাউ আইন বুঝি না, মানি না। কেমন ইমান ভাইরা, দিনের বেলায় মা নাই, বাবা নাই, খাবার দেওয়ার মতো কেউ নাই। মক্কা নগরীর খেজুরের গাছ, খেজুরের গাছের শুকনা খেজুরের ডালা মালিকের কাছে অনুমতি লইয়া ওইগুলো কেটে কেটে বাজারে বিক্রয় করে কিছু খেতে পেটের খাবার তৈরি করে। ভাইজান, রাতের বেলা বেরোয় মক্কা গলিতে গলিতে, বিভিন্ন জায়গায় নারীদের কাছে কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই খবরটা মক্কা নগরীর সবচেয়ে নিষ্ঠুর আবু জেহেলের কানের মধ্যে চলে গেল। হঠাৎ করে একদিন আবু জেহেল তার সৈন্যসাথীদেরকে ডেকে বলে, মক্কা নেতারা, শুনেছি নাকি আমাদের দেশে একজন মুসলিম নারী না মুসলমান হয়ে গেছে, নাম তার সালমা। দিনের বেলায় খেজুরের ডালা বিক্রয় করে খাবার সন্ধান করে, রাতের বেলায় কালেমা তালকিন নিয়ে বের হয়, কালেমা নামের জিকিরি করে। ওই গো সেই মহিলা কোথায়, চলো আমরা বের করে দেখি। দেখি বের করে ভাইয়া খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে গেল গভীর রাত। ভাই গো, বাড়ি থেকে যাবার পরে দেখলেন মহিলাটি রাতের বেলা কালেমা নামের ওজিফা ঘরের মধ্যে জিকিরি করতেছে। এবার আবু জেহেল ঘরের দরজায় করাঘাত করলেন, ডাক দিয়ে বললেন, করাঘাত করলেন ভিতর থেকে। এবার আওয়াজ আসলেন, কে দেখেন গো, কে? আবু জেহেল ডাক দিয়ে বলেন, সালমা, আমি আবু জেহেল এসেছি। নেতা, এত রাত্রে তুমি আমার ঘরের দরজায় কেন এসেছো বলো? সালমাকে ডেকে বলে আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলে, সালমা, শুনেছি নাকি তুমি নবী, বিশ্ব নবীর হাতে কালেমা গ্রহণ করেছ। দিনের বেলা খেজুরের ডালা বহন করে করে, মাথায় বহন করে করে পেটের খাবার তৈরি করো, রাতের বেলা নারীদেরকে দাওয়াত দাও, আর রাতের বেলা বসে বসে ওজিফা করো, আল্লাহ নামের জিকির গাইতে থাকো। আল্লাহ ছাড়া কাউকে মানি না। আমাদের ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে নাকি? আমাদের ক্ষমতা কি চলে না? এবার সালমান ডাকতে বলে, আবু জেহেল, তোমরা যেই রবের দাওয়াত দাও, তোমার রবের হাত আছে, পা আছে, কিন্তু সাহায্য করতে পারে না। আর আমি আমার রবের দাওয়াত দেই, আমার রব খাবার দিতে পারে, আমার রব সবকিছু দিতে পারে, সেই আল্লাহ ছাড়া কারো আইন মানি না। ভাইজান, এবার আবু জেহেল ডাকছে, আপনি সালমা, কালেমা ছাড়বিনি, যদি না ছাড়ো পরিণতি খারাপ হয়ে যাবে। এবার সালমা ডাক দিয়ে বলে, আবু জেহেল, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, তো আল্লাহ নামের কালেমা ছাড়তে পারি না। আবু জেহেল, আমি যখন এই কালেমা পড়তে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার পেটের ক্ষুধা থাকে না, আমার পেটের কোনো ক্ষুধা থাকে না, আমার যৌবনের পাওয়ার থাকে না। আবু জেহেল, জীবন দিতে পারি কিন্তু কালেমা ছেড়ে দিতে পারি না। এবার আবু জেহেল তার সৈন্য সাথীদেরকে ডেকে ডেকে বললেন, ও সৈন্য সাথীরা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, দরজা বাঁকা করা লাগবে, আঙ্গুল বাঁকা করা লাগবে। দরজা লাথি মারলেন, দরজা লাথি মেরে দরজা ভেঙে গেল।
সালমান চুলের খোপা ধরিয়া টেনে টেনে যখন বের করলেন, এবার সালমান ডাক দিয়ে আবু জাহেল, তুমি আমায় মাইরো না, তুমি আমায় মাইরো না, আমার চুলের খোপা ছেড়ে দাও, আমি ব্যথা পাই। আবু জাহেল ডাক দিয়ে কয়, সালমা কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, নইলে তোমাকে দুনিয়ায় বাঁচায় রাখবো না। সালমা ডাক দিয়ে আবু জাহেল, যেই কালেমা গ্রহণ করেছি আর জীবন দেব রে, কালেমা ছেড়ে দিতে পারি না। ভাইয়া, যুবক ভাইরা লক্ষ্য করো, সালমা যখন কালেমা ছাড়ে না, মরুভূমির ভিতরে নিয়ে গেল একটা খেজুরের বাগানের ভিতরে। ও বন্ধু, দুইটা খেজুরের গাছের সঙ্গে হাতটা দুইটা টান টান করে বাইদা দিচ্ছে, দুইটা পাও দুইটা খেজুরের গাছের সঙ্গে টান টান করে বাইদা দেয়। সালমান শক্তি দর 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 করে পানি পড়তেছে, মাইরো না, মাইরো না, মাইরো না। আবু জাহেল ডাক দিয়ে, সালমান কালেমা ছেড়ে দাও, আমাদের প্রতি বিশ্বাস করো, এক আল্লাহর দাবি ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেব। সালমান ডাক দিয়ে কয়, জীবন দেব রে, কালেমা ছাড়বো না। মক্কার আবু জাহেল ডাক দিয়ে কয়, আমার নেতারা দেরি করিস না, সালমা কালেমা ছাড়বে না। পাথরগুলো, মক্কার পাথরগুলো উঠাও। মক্কার পাথরগুলো উঠাইয়া বৃষ্টির মতো সালমার দিকে পাথর মারতে শুরু করে দিল। হে বন্ধু আমার ভাইরা, সালমার শরীরের সব জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেল। যুবতী মেয়ে, একজন যুবতী নারী, বিবাহ হয় নাই, মা নাই, বাবা নাই, ডাক দিয়ে কয়, আবু জাহেল মাইরো না, আমার বাবা নাই, আবু জাহেল আমার মাইরো না, আমার মা নাই, আমার কেউ নাই, আবু জাহেল আমায় মাইরো না, মাইরো না, মাইরো না। ভাইরা পাথর মারা বন্ধ করে না, বৃষ্টির মধ্যে পাথর মারতেছি। সালমান শরীরের মধ্যে কত বিকত ফিনকি দিয়ে রক্ত বের হয়, কপালের ভিতরে একটা যখন একটা কপালের ভিতরে একটা পাথরের আঘাত লেগে গেল, সালমান বেহুশ হয়ে গেছে। সালমানকে যখন জ্ঞান ফিরিয়ে আসে, আবু জাহেল ডাক দিয়ে কই, সালমান কালেমা ছাড়বিনি? সালমান ডাক দিয়ে কয়, আবু জাহেল জীবন দেব, শহীদ হব রে, নবীর কালেমা দেব না। ও ভাইজা, সালমা কালেমা ছেড়ে দেয় না, কালেমার খানকিন কইতে থাকে। এবার আবু জাহেল পাথর মারতে শুরু করে দিল। সালমা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি ওয়াদা করেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তুমি ওয়াদা করেছো, যদি কেউ ঈমান আনে আর ভালো কাজগুলো মিলাইতে পারে, তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ গো, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার কালেমা গ্রহণ করার কারণে এই নিষ্ঠুর কাফেররা কেমনে মারে। আল্লাহ তোমার কাছে টাকা চাইলাম না, পয়সা চাইলাম না, আল্লাহ গো সেই বিদায় পর্যন্ত তুমি আমার ঈমানটাকে ঠিক রাখো আল্লাহ। আমার সালমান কান্দে, পাগল হয়ে গেছি। বৃষ্টির মতো পাথর পড়তেছে, এক একটা বৃষ্টির মতো পাথর পড়তেছে, সালমান শরীরে থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায়। সালমান জ্ঞান হারায় গেছে, জ্ঞান ফিরে পায়। সালমান যখন জ্ঞান ফিরে পাইলো, পাথর মারতেছে, খলখল খলখল করে হাসতেছে। আবু জাহেল ডাক দেখায়, পাথর মারিস না, সালমান পাগল হয়ে গেছে। ভাইরা রে, পাথর মারা বন্ধ করে দিলে সালমান চোখের পানি ফেলায় কান্দে। আবু জাহেল জিজ্ঞেস করলো, পাথর মারলে হাসো আর পাথর বন্ধ করে দিলে কাঁদো, কারণটা কি? আবু জাহেলকে ডাক দিয়ে সালমান কয়, বুঝবি না, বুঝবি না, তোর ঈমান আর আমার ঈমান এক না। ভাইজান কি জিজ্ঞেস করলেন, কেন কাঁদো আর কেন হাসো? ভাই যখন পাথর মারো, আমার আল্লাহ সর্বপ্রথম বৃহত্তর জান্নাতের ফটোগুলো আমার সামনে ধরে, পাথরের আঘাত আমার
মনে থাকে না। ওই জান্নাতের নিয়ামত দেখে আমি পাথরের আঘাত ভুলে যাই। ও বন্ধু, আর যখন পাথর মারা বন্ধ করে দাও, আমার আল্লাহ জান্নাতের ফটো যখন আমার কাছ থেকে নিয়ে যায়, আমি জান্নাত চিন্তা করি বুঝি বেঈমান হয়ে গেলাম, ঈমান হারায় গেলাম। এই জন্য কাঁদতে থাকি। আবু জেহেল মার কত পাথর মারবি, মার, মারতে মারতে বাইরা কলিজার উপরে একটা পাথর যখন লাগলো, সালমা লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে দুনিয়া থেকে বিদায় দিল। এরকম ঈমানের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। কথা কাও ঠিক কিনা? আইয়া মুসলমান যদি হতে পারে, ইমানদার পাকা যদি ইমানদার হতে পারো, জেল খাটা লাগবে, ঘুম হওয়া লাগবে, চোখ হারানো লাগবে, পাও হারানো লাগবে, তথাপি ঈমান ছেড়ে দেওয়া যাবে না। কারা রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। ভাইজান, এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান আর মাল কিনে নিয়েছি আমার ওই জান্নাতের বিনিময়ে, যে জান্নাতের প্রশস্ত বিশাল আকাশ আর জমিনের সমান। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।